আজকে আমি হাজির হয়েছি বাচ্চাদের ভীষণ পছন্দ করা একটা রেসিপি নিয়ে, যেটা দেখতে যতটাই সুন্দর, খেতে কিন্তু ততটাই অসাধারণ। আর আমাদেরও কিন্তু কোনো মন্দ লাগে না। তো চলুন আজকের এই রেসিপিটা কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। এটা দেখতে কিন্তু ভীষণই লোভনীয় হয়ে থাকে। তো এর জন্য আমি নিয়েছি 1 কাপ মতো, মানে 100 গ্রাম ময়দা নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ, আর দিয়ে দেব মেল্টেড বাটার। এই রেসিপিটা কিন্তু পুরো বাটার দিয়েই তৈরি হবে। আর দিয়ে দেব এতে দুধ। এটা দুধ দিয়ে পুরো মাখতে হবে। আর এটা যত ভালো করে আপনি মাখতে পারবেন রেসিপিটা ততটাই ভালো হবে। এটা এখন স্প্যাচুলা দিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা ভালো করে মিক্স করা হয়ে গেলে এবার এটা হাত দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে। আপনি যত ভালো মাখতে পারবেন, মথে নিতে পারবেন, এটা খেতে ততটাই ভালো হবে। আর রুটি পরোটার যে আমরা ডোটা বানাই তার চেয়ে কিন্তু একটু নরম বানাতে হবে, কেন কি এটা ময়দা দিয়ে তৈরি। ময়দা দেখবেন টেনে যায়, যার জন্য রুটি পরোটার চেয়ে একটু নরম করে মেখে নিলাম। এটা এখন 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, একটু যাতে গায়ে এয়ার না লাগে। এটা 15 মিনিট ধরে এটা ঢাকা থাকলে দেখবেন জিনিসটা পুরো ভালো করে সেট হয়ে যাবে। অন্যদিকে একটা বড় সাইজের আলু নিয়েছি, আলুটাকে এখন আমি সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে ভালো করে ম্যাশ করে নেব। এটা বানানো খুবই সহজ এবং প্রত্যেকের ঘরেরই আলু, ময়দা, বাটার এসব থেকেই থাকে। বানানো খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর বাচ্চারা যারা বাইরে খাওয়ার জন্য জিদ করে তারাও কিন্তু আর বাইরের খাবার একদমই ভুলে যাবে। আর এটা ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো মিয়োনিজ। মিয়োনিজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ রেসিপিটা ঠিক এইভাবেই তৈরি হবে। মিয়োনিজ এটাতে আমি বেশ একটু বেশি করে দিয়ে ভালো করে আলুর সাথে মিক্স করে নেব। এটা ভীষণই সুস্বাদু হয়ে থাকে। আর এটা আপনি একদিন ঘরে বানিয়ে দেখবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন যে আপনার বাচ্চাদের কেমন লেগেছিল। আর একটি লাইক দিতে ভুলবেন না, তাহলে পরবর্তী ভিডিও বানাতে একটা আলাদা উৎসাহ জাগে। তো এটা ভালো করে এখন আমি মিক্সড করে নিচ্ছি আলুর সাথে। 15 মিনিট পরে দেখুন এটা সেট হয়ে গেছে। এটা হাতে ভালো করে একটা ডো মতো তৈরি করে নিয়ে গোল করে এটা এখন বেলে নেব। এটা রুটির চেয়ে একটু মোটা করে বেলে নিতে হবে। দেখুন বেলতেও কোনো অসুবিধা হচ্ছে না, কেননা ডোটা আমার ভালো করে মাখা হয়েছে। ঠিক এইভাবে বড় করে একটু বেলে নেব। আমার ময়দাটা বেলা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিব মোজারেলা চিজ। একটু নতুনত্ব যদি কিছু খেতে চাইছেন, কিংবা বাচ্চাদের একটু কিছু নতুনত্ব চাই, তাহলে কিন্তু আপনি এই রেসিপিটা কিন্তু বানিয়ে খাওয়াতে পারেন। বাচ্চাদের তো পছন্দ হবেই, আমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর আলুর মধ্যে দিয়ে যে মেয়োনিজ দিয়ে যে আমি বানিয়েছিলাম সেটাকে এখন এর মধ্যে দিয়ে দেব। ঠিক এইভাবে জিনিসটাকে স্প্রেড করে দিলাম। এবার আরেকটু আমি মোজারেলা চিজ এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা একটু কম বেশি করে দিতে পারেন, কিন্তু যত বেশি মোজারেলা চিজ দিবেন এটা তত খেতে ভালো হবে। এখন এটাকে আস্তে আস্তে ফোল্ড করে নেব। আলতো হাতে এটা ফোল্ড করতে হবে, যাতে ভেতর থেকে মোজারেলা চিজ বেরিয়ে না চলে আসে। ঠিক এইভাবে আলতো আলতো হাতে যদি আপনি ফোল্ড করে নেন তাহলে কিন্তু সুন্দরভাবে ফোল্ড হয়ে যাবে। ঠিক এইভাবে ফোল্ড করে নিলাম, কেননা এটা বেলার সময় ভেতর থেকে জিনিসগুলো বেরিয়ে চলে আসবে, যার জন্য এটা খুব সাবধানের সাথে এটাকে এইভাবে মুখটাকে পুরো সিল করে দিতে হবে। দেখুন এটা করতে কোনো অসুবিধাই হবে না, দেখবেন ঠিক এইভাবেই চলে আসবে। মুখটাকে এইভাবে বন্ধ করে দেবেন, না হলে এটাকে বেলবার সময় না হলে ভেতর থেকে বেরিয়ে চলে আসবে। এটা আমার হয়ে গেছে। এবার উল্টো পিঠ দিয়ে এটাতে বেলে নেব। ঘরে যদি কোনো গেস্ট আসার থাকে তাকেও কিন্তু আপনি বানিয়ে খাওয়াতে পারেন, তারাও কিন্তু খেয়ে খুব খুশি হয়ে যাবে যে একটা নতুন ধরনের একটা খাবার। আর আমাদের ঘরে কোনো দিন হয়ে থাকে যেরকম বাইরে কোথাও খেতে যাব, চলো আজকে একটু বাচ্চাদেরকে নতুনত্ব কিছু বানিয়ে দিই, তখন একটু বানিয়ে খাওয়াই। তো একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে আমি মেল্টেড বাটার দিয়ে দিলাম, দিয়ে ঠিক এইভাবে স্প্রেড করে নিয়েছি। এবার
এটা দিয়ে দিলাম। আর এটা পুরো কিন্তু মিডিয়াম ফ্লেমেই বানাতে হবে, জোর আঁচেও দেওয়া যাবে না, আবার পুরো লো ফ্লেমেও কিন্তু এটা বানানো যাবে না। এটা মিডিয়াম ফ্লেমে দিলে জিনিসটা ভালো করে কুক হবে। এবং মাঝে মধ্যে একটু নিচের দিকটা, তলাটা দেখে নিতে হবে যে নিচের দিকটা কুক হচ্ছে কি না। দেখুন হালকা করে ওপর থেকে ফুলে এসছে, এটা পুরো ফুলে যাবে দেখবেন। ওপর থেকে একটু বাটার এইভাবে আমি ব্রাশ করে নিলাম। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন। আপনার বাচ্চাদের কেমন পছন্দ হলো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখন এটা স্প্রেড করে নিয়ে এটাকে এবার উল্টো পিঠটাকেও এখন সেঁকে নেব। এটা পুরো মিডিয়াম ফ্লেম দিয়ে কিন্তু বানাতে হবে, একদম জোর আঁচে দেওয়া যাবে না। দেখুন আস্তে আস্তে একটু এইভাবে দেবে দিলে দেখবেন পুরোটা ফুলে উঠবে, খেতেও খুব সুস্বাদু হয়ে থাকে। তা আপনারা একদিন ঘরে বানিয়ে দেখুন, দেখুন কেমন সুন্দর হয়েছে দেখতে। একদিন যদি আপনার বাচ্চাদের যদি খাওয়াতে পারেন, তারা কিন্তু বাইরের খাবার একদম ভুলে যাবে। আর কোনো সময় এই ধরনের খাবার একটু বানানো যেতেই পারে, একদম নতুন ধরনের একটি রেসিপি। এখন আমি একটা চাকু দিয়ে এইভাবে এগুলোকে একটু কেটে নেব। আর এটা কোনো অন্য কিছুর সাথে সার্ভ করা যায় না, এটা মধুর সাথে খেতে হবে, তবেই গিয়ে কিন্তু ভালো লাগবে। এটাকে আবার মাঝখান থেকে এইভাবে বড় বড় করে আমি কেটে নেব। তো যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। যারা করেননি তারা একটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। দেখুন কেমন সুন্দর চিজি হয়েছে। তো এটা বানানোর সময় ভেতরে যদি একটু মোজারেলা চিজ বেশি করে দিতে পারেন তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে। এই দেখুন যেমন নরম হয় তেমন খেতে একদম অন্য ধরনের। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।